আলহামদুলিল্লাহ। হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসলিয়ান ইকরাম, পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আমাদের সকলকে আজকের জুমার নামাজ আদায় করার জন্য একত্রিত করে দিলেন। আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরও শুকর গুজার করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জমাদিউস সানি মাসের আজকের দ্বিতীয় জুমা, এ জুমায় আসার বসার, কোরআন হাদিস থেকে আলোচনা শোনার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, আর একবার দিল থেকে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সুস্থ অবস্থায় তার ঘরে পৌঁছে দিলেন আলহামদুলিল্লাহ। কারণ আজকে জুমার দিন অনেক মানুষ আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেল, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেল। অনেক মানুষ অসুস্থ অবস্থায় হসপিটালে আছে, আপনাকে আমাকে সুস্থ অবস্থায় তার ঘরে সুন্দরভাবে পৌঁছে দিলেন। এজন্য আরেকবার কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকে কিছু কথা বলবো তাকওয়ার গুরুত্ব সম্পর্কে। তাকওয়াটা কি, এই তাকওয়া সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলার, আপনাদের সকলকে আমলের সাথে শ্রবণ করার মতো যেন তৌফিক দান করেন। চিল্লায় বলুন আমিন। এই তাকওয়াটা হচ্ছে প্রত্যেক মানুষের অন্তরে একটি আল্লাহ পাকের ভয়। তাকওয়া মানে কি? আল্লাহ পাকের ভয়। এই ভয় যাদের অন্তরে আছে তারাই আল্লাহ পাকের গোলামি করে, নবীর তরিকা অনুযায়ী চলে। এই তাকওয়া যার মধ্যে নেই সে যার যার মতো চলতেছে। আল্লাহ তাদেরকে রাখতেছেন, তারা মনে যা চায় তাই করে, তারপরও আল্লাহ তাদেরকে দুনিয়াতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আর যারা হুকুম মানে, তাকওয়া যাদের মধ্যে আছে তাদেরকেও আল্লাহ তাআলা জমিনে রাখছেন, খাওয়াইয়া পড়াইয়া। যারা তাকওয়ার মধ্যে নাই তাদেরকেও আল্লাহ তাআলা খাওয়াইয়া পড়াইয়া সবভাবে ভালো রাখতেছেন। উভয় অবস্থায় আমাদেরকে আল্লাহ তাআলা ভালো রাখেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াইয়া পড়াইয়া সব বিষয় ভরণ পোষণ দায় দায়িত্ব আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাকের একটুই কথা, এটাই কথা যে বান্দা আমার গোলামি করো। তোমাদের কাছে আমি কিছুই চাই না, আমি আল্লাহ। তোমাদেরকে বাঁচানেওয়ালা, মারনেওয়ালা, সব কিছু করনেওয়ালা হচ্ছে আমি রব। আর শুধু আমার গোলামি করবে, তবেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি, রাজি খুশি। এখন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে লালন পালন করতেছেন, আল্লাহ পাকের হুকুমগুলো যদি আমরা সেভাবে পরিপূর্ণ করি, আল্লাহ রব্বুল আলামিনও খুশি হয়ে আমাদের জন্য সেই জান্নাত বরাদ্দ রেখেছেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা সকলেই যেতে চাই। এখন দেখেন শীতের সময়, এখন ঠান্ডা পানি দিয়ে উজু করতে অনেক কষ্ট, তারপরেও আমরা কষ্ট করে উজু করে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেই। আল্লাহ রব্বুল আলামিন হুকুম করেছেন, সেটাই আমরা করতেছি, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। এখন আল্লাহ রব্বুল আলামিন সূরা হুজরাতের 13 নম্বর আয়াত, সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আমি এখন তেলাওয়াত করব। দেখি এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে বেশি বেশি ভয় করে, সেই হলো আল্লাহ পাকের কাছে সবচাইতে পছন্দনীয় বান্দাবান্দি। সুবহানাল্লাহ। সেই হলো মুত্তাকিন, সেই হলো পরহেজগার। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বললেন যে তোমাদের মধ্যে যারা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে তারাই আল্লাহ পাকের কাছে মর্যাদাবান, সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ। সম্মানিত বান্দাবান্দি। এবং আল্লাহ রাব্বুল আলামিন তারাই হচ্ছে, তাদের কথাই বলছেন যারা এই তাকওয়া গুণ অর্জন করতে পেরেছে, তারাই হলো মুত্তাকিন, নামাজিওয়ালা, ঈমানওয়ালা। তাদেরকে কি বলা হয়? মুত্তাকিন। যারা এই তাকওয়া অর্জন করতে পেরেছে, কোরআনের ভাষায় তাদেরকে কি বলা হয়? মুত্তাকিন, নামাজিওয়ালা, মুমিন বান্দাবান্দি তাদেরকে বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাদের কথা সম্বোধন করেই আজকে সুন্দর সুন্দর কথা বলেছেন। এই তাকওয়া যার আছে তার সব কিছু পরিপূর্ণ থাকবে। তাকওয়াবিহীন যা করবে কোনো কিছুই আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়।